গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই তো পয়লা বৈশাখ মানে নববর্ষ। তো নববর্ষের দিনে প্ল্যান কি? কোথাও যাচ্ছেন না ঘরেই থাকছেন, নাকি ছোটবেলার মতো ওই সুন্দর একটা ড্রেস পরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবো, এটাই প্ল্যান? নদীরতে ক্লাস 3 এ প্রথম দিন স্কুলে যাচ্ছে। এক্সাইটেড? তোর ক্লাসে কে কে বসেছে দেখ এখন। জুলিয়ানা, মারিয়ানা। কি বন্ধু না সেকশন বি সবাই কারি আছে। নো অটোমেটিক সুন্দরী চাইছে। বেশ কয়েকদিন আগের কথা, ওই বাড়িতে সকাল সকাল নদীকে স্কুলে দিয়ে চলে যেতাম, তারপরে সবাই মিলে যোগা করতাম, দিয়ে একসাথে সবাই চা খেতাম। দিনগুলো অন্যরকম ছিল, আর এখন দিন পুরোপুরি ডিফারেন্ট। এখন তো যোগাও হচ্ছে না, মাঝে মাঝে আবার হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না। সেই জন্য আজকে জোর করে ভাবলাম করতেই হবে, নিজেকে পুশ না করলে হবে না। তো ওই গ্রিন টিটা খাওয়ার পর বসে পড়েছি যোগা করতে। বেশি হেভি কিছু করব না, আজকে সিম্পল ওই ডিটক্স যোগাই করছি। আর ডিটক্স না আমাদের শরীরে ভীষণ দরকার, বিশেষ করে যাদের পিসিওডি পেশেন্ট। যোগা করার রেজাল্ট পেতে বা যোগার রেজাল্ট পেতে কিন্তু বেশ কয়েক মাস টাইম লাগে, মিনিমাম 3 থেকে 4 মাস, মানসিক বা শারীরিক দিক থেকে। বাট এই ডিটক্স যোগাটা একবার করে দেখবেন, একবার করার সাথে সাথে কিন্তু আপনি অনেকটা নিজেকে হালকা ফিল করবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ আমার শরীরে কিছু চেঞ্জেস এসেছে একটা বার করে। কিন্তু রেগুলার বেসিসে করতে থাকলে আস্তে আস্তে তো সব কিছুই বুঝতে পারবেন। আমাদের ঘুম থেকে ওঠার পর মুখে যে পাফিনেসটা থাকে, হঠাৎ করে মুখ ফুলে যাওয়া, প্রপার ডিটক্সিফিকেশন না হলে শরীরে এই ধরনের প্রবলেম হতেই থাকে। তাই রোজ এই ডিটক্স যোগাটা করে দেখবেন, অনেক উপকার পাবেন। আমি না রিসেন্টলি নিজের মধ্যে একটা জিনিস রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে আগে আমি খুব ফ্লুয়েন্টলি কথা বলতাম, বাংলা কথাই বলছি আর কি, খুব ফ্লুয়েন্টলি বলতাম। বাট এখন না বাংলা কথা বলতে গিয়েও আমার কথা জড়িয়ে যাচ্ছে, ভীষণ ফাম্বল করছি। কেন কে জানে, মানে কী প্রবলেমটা হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। এখন আমাদের বাড়িতে প্রায় রোজই নিরামিষ হয়ে যাচ্ছে। ডিম থাকলে ডিম হচ্ছে, নাহলে ডিম খেতেও বলে যাচ্ছে। যেরকম ধরুন মঙ্গলবারটা শুধুমাত্র মিসেস মুখার্জি করতো আমাদের বাড়িতে, বাট এখন আমরা সবাই মিলে একসাথে মঙ্গলবার করছি, কারণ বাড়িতে মাছ মাংস বেশিরভাগই আসতো বাবার জন্য। তো এখন সেরকম আসছে না, তাছাড়াও ছেলেরা এত বিজি, সারাক্ষণ হসপিটাল অফিস এই করতে করতে মানে ওদের অবস্থা পুরো টাইট। তো সেই জন্যে বাড়িতে যা আছে সেই দিয়েই আজকে রান্নাটা সেরে দেবো। ডিম ফিম কেউ করবো না। আজকে ভাবছি এঁচোড়ের তরকারি করবো, পুরোপুরি নিরামিষ যেরমভাবে আমি করি, পেঁয়াজ রসুন ছাড়া এঁচোড়ের তরকারি, ঘি গরম মশলা দিয়ে। আর সাথে একটা ওই শুক্তো টাইপের, শুক্তো ঠিক না মানে ভাজা মশলা ছাড়াই একটা নিরামিষ তরকারি হবে। কচু, বেগুন, ডাঁটা, আলু, তারপরে পেঁপে, কাঁচকলা এই সমস্ত দিয়ে একটা মাখা মাখা মতো তরকারি হবে। তো আগের দিনের ব্লগে বাবার ব্যাপারটা ডিসক্লোজ করার পর অনেকেই আমাকে অনেক রকম সাজেশন দিয়েছেন যে এইখানে ট্রিটমেন্ট করাও, ওইখানে ট্রিটমেন্ট করাও, বম্বে নিয়ে যাও। তো তাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বাবার যে মানে মেইন যে প্রবলেমটা হয়েছে ক্যান্সার ব্যাপারটা, তো সেটার এখনও ট্রিটমেন্টই শুরু হয়নি। ওই যে ব্রেনের পেছনে যে টিউমারটা ছিল সেরিব্রেলে, ওটা অপারেশন করার পরে এত কমপ্লিকেশন হয়ে গেছে যে ডক্টর বলেই দিয়েছে এখন মিনিমাম মানে সুস্থ হতে বাবার 2 মাস টাইম লাগবে। 2 মাস হওয়ার পরেই ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু হবে, তার আগে কোনো ট্রিটমেন্টও শুরু করা যাবে না। তো টিউমারটা অপারেশনের পরে মোটামুটি 1-2 দিন বাবা মোটামুটি ঠিকই ছিল, কথাবার্তা বলছিল, একটু ডিসওরিয়েন্টেড কথাবার্তা বলছিল, বাট তবুও বলছিল, নদীর কথা বলছিল বারবার। বাট কি বলুন তো, তারপরে হঠাৎ করে একটা ওই ইনফেকশন ডেভেলপ করেছে। পোস্ট সার্জারি এরকম অনেকেরই ইনফেকশন ডেভেলপ করে, বিশেষ করে আইসিইউতে থাকাকালীন। তো এটা খুব একটা ভালো সিমটম নয়। তো এখন ভেন্টিলেটারে রাখা হয়েছে, ভীষণ হাই ডোজের একটা অ্যান্টিবায়োটিক চলছে, যদিও বাবা পুরোপুরি সেন্স আছে, কথাবার্তা বলছে ইশারায়। তো ডক্টর যেটা বলেছেন মোটামুটি 1-2 দিনে আশা করি বাবা স্টেবল হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। আচ্ছা, এই জামদানি কুর্তিটা পিয়ুষের একজন ম্যাম, রাখি ম্যাম নিয়েছে। তো এটাকে আমি এখন প্যাক করব। উনি পড়াতে এসেছেন, আমি গিয়ে দিয়ে আসতে পারতাম, বাট রান্না করতে করতে দেরি হয়ে গেল না, শরীরটা এখন হঠাৎ করে খুব খারাপ লাগছে, সেজন্য যেতে পারছি না। উনি বেরোবেন, আমি দিয়ে দেবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মিসেস মুখার্জি দাদাভাই একটা এমার্জেন্সি কাজেই বেরোচ্ছে, মানে হ্যাঁ বাবা রিলেটেডই। তো ওখান থেকে তো ফিরতে ফিরতে মোটামুটি রাত্রি হয়ে যাবে। তো এখন ওয়েদার খারাপের একটা চান্স আছে, সেই জন্য মিস্টার মুখার্জিকে বললাম গাড়িটা নিয়েই বেরোতে আর কি। ওয়েদার দেখে মনে হচ্ছে আজকে একটু বৃষ্টি হতে পারে, চারিদিকে এরকম থমথমে একদম। দুপুরবেলা তো ঘুম এখন আর হচ্ছে না, মানে ঘুম হচ্ছেই না বলতে গেলে, চেষ্টা করছি আর হচ্ছে না। তো সেই জন্যই ভাবলাম যে তাড়াতাড়ি যে নেমে একটু চা করি। চা করলে মনটা ভালো লাগে, চা খাওয়ার সাথে সাথে ওই মনটা একটু মানে মন খারাপটা ভালো হয়ে যায়। তো সেই জন্য সবারই জন্য চা করলাম। নদীর ম্যামও আসবে, ম্যামকেও চা করে দেবো, আর একটু সিমুয়ের পায়েস করবো ভাবছি। দুধটা রয়ে যাচ্ছে, বলছে না রোজ রোজ কি আর দুধের চা খাওয়া যায়, আর খাওয়াটাও তো ভালো না।
সেজন্য সিমুয়ের পায়েস করেই প্রথমে 2 বাটি ওই বানালাম, বানিয়ে মাকে 1 বাটি আর নদীকে 1 বাটি দিলাম। সন্ধ্যের খাবারটা ওদের হয়ে রইলো আর আমার জন্য রেখে দিলাম। তো আজকে অনেক দিন পরে মনে হলো সবার জন্য লুচি করি। মিস্টার মুখার্জিও ফিরবে, দাদা ভাইও ফিরবে, আর বাইরে ওয়েদার এখন না খুব খারাপ, রীতিমতো বৃষ্টি হচ্ছে, বিশাল ঝড় হচ্ছে। তো ভয়ে ভয়ে এই লুচিগুলো করছিলাম যে ওরা এসে খাবে কি না, বা যদি অ্যাসিডিটি হয়ে যায়, মানে দুপুর থেকে কিছু খেয়েছে কি খেয়েছে, কারণ লুচি জিনিসটা তো গুরুপাক। ঠিক আছে চলো করেই দিলাম। আমার শাশুড়ি মায়ের ভীষণ প্রিয়, শ্বশুরমশাইয়েরও ভীষণ প্রিয় ছিল। বাবা যখন রাত্রেবেলা খেতে নামতো তো তখন আমি গরম গরম ভেজে দিতাম, একদম তাড়াতাড়ি নিয়ে পড়তো। অন্যান্য দিন 11টা, 11:30, 12টা বেজে যেত খেতে, বাট লুচি যেদিন গরম গরম হবে 9:30, 10টার মধ্যেই খেয়ে নিত। প্রথমেই আগে নদীকে আর মাকে দিচ্ছি, তারপরে আমি খাবো, কারণ ওদের আসতে বেশ দেরি হয়। আর এমনিতেও আমার তাড়াতাড়ি খাওয়াই স্বভাব, তাড়াতাড়ি খেয়ে নিলে ডিনারটা ওই শরীরটা একটু সুস্থ থাকে, আর কিছুই না। লুচিগুলো বেশ কয়েকটা ফুলছিল আর বেশ কয়েকটা চিপসের মতো হয়ে যাচ্ছিলো। মাঝখানে কি হচ্ছিলো বলুন তো, লুচিগুলোকে যখনই ভাজতে যাচ্ছিলাম না, ফুলে ওঠে দুম করে ফেটে যাচ্ছিলো, দিয়ে চুপসে যাচ্ছিলো, এরকম হচ্ছিলো। তো এই হচ্ছে মোটামুটি আজকের ডিনার। খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে বসে আছে। মিস্টার মুখার্জি আজকে ফিরতে দেরি হবে, ও ফিরলে তারপরে লুচি টুচি খেতে দেবো। 9টা বাজে আর এখানে তুমুল বৃষ্টি শুরু হয়েছে, মানে এত বৃষ্টি, মানে ঝড়ে সব টেনে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কারেন্ট তো অফ হয়েছে, ইনভার্টারের আলো জ্বলছে। তো এখন মিস্টার মুখার্জি যতক্ষণ না আসে, মা নিচে আছে, আমি আর নদী নিচেই বসে থাকবো। মিস্টার মুখার্জি যখন আসবো খেতে টেতে দিয়ে তারপরে উপরে উঠবো একবার। একটা চরম লেভেলের বৃষ্টি হলো, তো এখন থেমে গেছে বৃষ্টিটা, বাট মিস্টার মুখার্জিদের পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে। আমি এখন যাচ্ছি। দাদাভাই আজকে এখানে বাইকে রেখে দুজন একসাথে বেরিয়েছে, তো এখানে বেশি বাইক নেবে তারপরে বেরোবে। নদী বেচারি পাপার জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, ওদের সবাইকে খেতে দিয়ে এলাম। দাদাভাই এত রাত হয়ে গেছে, 12টা বাজছে, তো তার মধ্যে বৃষ্টি পড়ছে, তো দাদাভাইকে যেতে বারণ করলাম। দাদাভাই এখানেই খেয়ে নিচ্ছে। লুচি ভেজে দিয়েছি, তরকারি, আর দাদাভাই বলে অল্প একটু ভাত খাবো, সারাদিন ভাত খাইনি বলে অ্যাসিডিটি হয়ে গেছে। তো ভাত দিলাম অল্প করে, একটু লুচি টুচি ভেজে দিলাম, এঁচড়ের তরকারি। মিস্টার মুখার্জি আলুর তরকারি দিয়ে লুচি খেতে ভালোবাসে না, এঁচড়ের তরকারি খেতে ভালোবাসে, তো ওইটাই বেশি করে দিয়ে দিয়েছি। এখন আমি বললাম যে আমি শুতে আসছি, কালকে ওদের স্কুল আছে। আমি ঘরে ঢুকে দেখছি এই অবস্থা, এই দোলনাটা ভেঙে পড়ে গেছে, কালকে ঝড়েই বোধ হয়, তার মধ্যে দুটো চেয়ার ভেঙেছে কিনা আমি জানি না, দেখছি। মানুষ কি প্ল্যান করে কি হয় না, হঠাৎ করে ওই ঘরটা এসে মনে পড়লো যে কত কিছু ভেবেছিলাম এটা নিয়ে, এই করব, কন্টেন্ট করব, লাইভ করব এখান থেকে, বাট আলটিমেটলি সমস্ত কিছু কিরমভাবে সব কিছু পাল্টে গেল। আসতেই পারছি না এই বাড়িটাতে, মন খারাপ লাগছে রীতিমতো, কিছু করার নেই। গাছগুলোর কি অবস্থা, শুকিয়ে গেছে। এই দুটো গাছ তো প্রায় মরেই আছে, দেখি জল দিয়ে বাঁচানো যায় কিনা। গাছগুলো সব জল দিয়ে দিয়েছি আপাতত, ঠিক আছে, কালকে এরা সার্ভাইভ করে যাবে আরামসে। মানে এখানে যা যা জিনিসপত্র রান্নার জন্য আমি রেখেছিলাম, যেগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেটা আমি এখন ওই বাড়িতে নিয়ে চলে যাবো, কিছু করে খেয়ে নেবো আর কি। যেরকম এই মিল্ক মেডটা, জ্যামটা, ওগুলো থাকলে খেয়ে নিতে পারবে। আর নতুন করে ওই বাড়ির জন্য আনাচ্ছি না, এগুলোই ওখানে চালিয়ে নেবো। এখন ওপরে যাবো আমি শাড়ি নিতে, আজকে আমি শাড়ি লাইভ করবো, তো সেই জন্য ভাবছি শাড়িটা নিয়ে একবারে চলে যাই। এটা আছে, টিস্যুগুলো আছে কয়েকটা। এটা আমার খুব পছন্দের, এটা শাড়ি খাড্ডি জাল। এই জাল খাড্ডিটা আমার বোনেরও খুব প্রিয়। সেমি লম্বানি, চান্দেরি মধুবনী, দুটোই কস্টলি শাড়ি। ওপেন কন্ট্রাস্ট, বেশি না, 1100 টাকা দাম। খুব সুন্দর শাড়িটা, আমার অসম্ভব প্রিয় দুটো শাড়ি। মডেল, এটা আমার বোনের খুব প্রিয়। এটা দুটো শাড়ি যেটা সুলতাদি আর আনসুরা মাসিকে দেবো, তাদের জন্য রেখেছি, কটনের। সুলতাদি পয়লা বৈশাখের শাড়ি পেয়ে গেছে, প্লাস্টিকে ঢুকিয়ে নিয়ে এখন যাচ্ছে। আনসুরা মাসির এই শাড়িটা। আচ্ছা, ওই বাড়ি থেকে এই বিউলির ডালটা নিয়ে চলে এলাম, তো ওটা এখন ভিজিয়ে দিচ্ছি, এটা দিয়ে কিছু একটা হয়ে যাবে। এই চাল আর ডালটা ভিজিয়ে রাখলাম, কালকে ভাবছি ওই সরু চাকলি হোক বা ইডলি হোক, ইডলিটা হবে না, দোসাই হবে। ইডলির ব্যাটারের মানে পরিমাণটা যেটা হয় সেটা পুরোপুরি ডিফারেন্ট হয়, রেশিওটা। তো সেই জন্যই ওইটা সরু চাকলি করবো ভাজি, দেখা যাক। সরু চাকলি ঘুগনি বা সরু চাকলি আলুর তরকারি। তো এখানে যেটা করছি সেটা হচ্ছে আলু পোস্ত। আজকে আলু পোস্ত খেতে ইচ্ছা করলো, সকাল সকাল উঠেই আলু পোস্ত টকের ডাল দিয়ে ভাত খাওয়া হবে। আজকেও নিরামিষই খাওয়া হবে, আমাদের নিরামিষ খেতে এখন কোনো অসুবিধা হচ্ছে না, বিশেষ করে টকের ডাল আলু পোস্ত রাখলে তো হচ্ছেই না। আজকে পোস্তটা একটু ঝোল ঝোল টাইপের রেখেছি, টক ডাল দিয়ে খাবো তো, বেশ সাপুর উপর করে। আচ্ছা, এখানে টকের ডাল আছে আম দিয়ে, এর নিচে ওই ডাটা দিয়ে, বড়ি দিয়ে, কাঁচকলা দিয়ে একটা নিরামিষ তরকারি আছে। একটু
কালকে এঁচড়ের তরকারি আছে, এটাকেও গরম করে রেখে দিয়েছি, তো হয়ে যাবে আমাদের। আমি ওই বাড়িতে গাছে জল দিতে গেছিলাম, তখন আসছিলাম, তখন একটা আন্টির সাথে দেখা হলো, আমাদের পাশেই থাকেন। ওই নদীর জন্য এই আমগুলো দিয়ে পাঠিয়েছেন, তো নদীর জন্য দিয়ে পাঠিয়েছেন, আমরা তো এটা টেস্ট করবো, কিন্তু এটা ছাড়াচ্ছি। ওই নদী এসে গেল বোধ হয়। আচ্ছা, পিটি ড্রেস পরে গেছিলিস? এই তোদের রেড হাউসই আছে, তোদের তো হাউস আবার চেঞ্জ হবে বোধ হয়। না হ্যাঁ, হতে পারে চেঞ্জও হয়। যাই হোক, আমি শাড়িগুলো নিয়ে এখানে এসে রেখেছি, লাইভ তো করব। আমার বোন বলে রেখেছে, মানে পিউ, যে পার্পেলটা দিস না, এটা এটা আমি পুজোর সময় মানে পরবো আর কি, মানে কোয়ালিটি অসাধারণ, এ গ্রেড কোয়ালিটি। আমার কাছে অনেক মডেল আছে, বাট এইরকম কোয়ালিটি নেই, মানে কোয়ালিটি অনুযায়ী দাম কথাতেই আছে, যেরকম কোয়ালিটি সেরকমই দাম। এটার দাম হচ্ছে 1750, এটার দাম হচ্ছে 2550। আরও সুন্দর, কারণ এটার মধ্যে জারি ওয়ার্ক করা আছে, করা এই জারি মডেল, এগুলোর দাম একটু বেশি হয় কোয়ালিটি অনুযায়ী। এইগুলোই হয়তো আপনি 500-400-তে পেয়ে যাবেন, কিন্তু গায়ে হাত দিলেই বুঝতে পারবেন যে কোন শাড়িটা কমফোর্টেবল আর কোন শাড়িটা নয়। ঠিক আছে, এটা তোর জন্য কি রেখেছি দেখ, হাত ধুয়ে খাবি। স্কুলের প্রথম দিন, কালকে তো পড়াশোনা হয়নি, এমনি গল্প গুজব হয়েছে। আজকে পড়াশোনা তো কেমন হলো, কি হলো আজকে? ভালোই। ভালোই হলো পড়াশোনা। ম্যামগুলো সব ভালো, কিন্তু বেঙ্গলি ম্যাম কি রাগী? তাহলে আমার সাথে ভালো ব্যবহার করেছে। সব ছেলে বাঁদরের। যারা বদমাইশি করছিল তাদেরকে বকেছে, তাই তো? মারিয়াম তো এমনি পড়তে পারে না বেঙ্গলি। মারিয়াম বেঙ্গলি পড়তে পারেনি? না। ঠিক আছে, চলো। আমি ভাগ্যিস পেরেছি। ভাগ্যিস পেরেছি? স্কুল থেকে এসে চোখ বড় বড় হয়ে গেছে। চল চল চল, তাড়াতাড়ি খাবি, চল। আমার বুকটা ধুকপুক ধুকপুক করছিল, তাই তো? যদি না পারি যে স্টকটার জন্য আমি এতদিন ওয়েট করেছিলাম সেটা এসে গেছে। এর মধ্যে কি আছে সেটা আপনাদের পরে দেখাবো। দিন পরে আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছি এর মধ্যে কি আছে, বেড কভার। তুই বেড কভার বিক্রি করিস? বেড কভার হলে ভালো হতো বলো, পছন্দ মতো তুমি এখানে একটা পেতে নিতে। হ্যাঁ, নদী বসেছে এখন খেতে, ওকে সমস্ত দিয়ে ভাগ মেখে দিয়েছি, শুক্তো আলু পোস্ত সব একসাথে ভাতটা মেখে দিয়েছি, আর ও শুধু বসে বসে ভাত খায়নি, ডাঁটা চেবাচ্ছে। ভাতটা খা। এইখানে আলু পোস্ত, এখানে আমার টকের ডাল, আর এই হলো গিয়ে নিরামিষ তরকারি। দুই বুড়ির জন্য এখন আপেল কাটবো, ঠিক আছে? ছোট বুড়ি আর বড় বুড়ি। জানেন তো, আমার না আপেল হচ্ছে সব থেকে অপছন্দের একটা ফল, আমি একদম পছন্দ করি না আপেল খেতে। আমার দলে কি কেউ কেউ আছেন যারা আপেল খেতে পছন্দ করে না? কমেন্ট করবেন। বড় বুড়ির আপেল ধরো। আমরা টক বেরো মিষ্টি আম, আমি খেলাম তো। আচ্ছা, প্রথমে বলি আমরা নতুন স্টকে দেখুন এসব ছিঁড়ে গেছে, এগুলো এমন ভারে না কি হয়েছে কে জানে বাবা। অন্য কেউ হলে হয়তো কমপ্লেন রেজ করতে, বাট আমি এত সহজে মানুষকে করি না। অনেক কষ্ট করে মানুষ ব্যবসা করে, অনেক সব কিছুর পেছনে প্রচুর এফার্ট থাকে, তাই এত সহজে কাউকে দোষ দেওয়া উচিত না। ছিঁড়ে গেছে, ভেতরটা ঠিক থাকলেই হবে। এখন আমাকে লিস্ট ধরে ধরে মেলাতে হবে সমস্ত প্রোডাক্ট ঠিকঠাক এসেছে কিনা, যদি না আসে ওনাদেরকে জানাতে হবে, ডিলারদের যারা আছেন ডিলার আর কি। তো এখন এই করবো বসে বসে আমি। মিঠুদি আজকে এসেছে সোজা পুরী থেকে আমাদের বাড়িতে জগন্নাথের প্রসাদ দিতে, তাই তো? খাজা মহাপ্রসাদ আমার সাথে তুমি সুস্মিতাকেও দিয়েছে, আর পূজারটা মিঠুদি নিয়ে এসছে। ঝড় হয়েছে বলে যেতে পারছে না বাইরে, মানে বাইরে ভীষণ ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, জন্য পূজা আসছে ছাতা নিয়ে ওর হাতে দিয়ে দেবে। চা খাবে? চা করবো? তুমি তো চা খাও না। সুস্মিতা চা খাবি? দুধের চা করি। আমি পুরীতে তুমি কি দুধ খাবে? কি দুধ? না, আমি দুধও খাবো না। দেখো না, তুমি তো চা ফা খাও না, বিশাল সফিস্টিকেটেড মানুষ, তাই বলছি। আমাকে একটা বাচ্চা কি বলেছে, তুমি এত বড় মানুষ চা খাবে না তো কি দুধ খাবে এই বয়সে? জানো, ঠিকই বলেছে, এই বয়সে চা খাবে না। বাবা আমার চাটা খেতে ভালো লাগে না, তো কি করব, সেজন্য আমি চা খাই না। আমি কি খাবো? তুই দুধ খা। এই তো সেখানে রাখিস না জগন্নাথের প্রসাদ। দেখো ওতে এরকম ছোট যে প্যারা প্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদ। যে পাচ্ছ খেতে, দাঁতে লাগছে না? শক্ত বিশাল তো। হরে কৃষ্ণ। আমি বিদ্যুৎকে ভীষণ ভয় পাই। আমার কাছে সব আজকে প্রোডাক্ট ঢোকার সাথে সাথে সব বাড়িতে আক্রমণ হয়ে গেছে। এ আবার পড়েও নিয়েছে, ঠিক আছে? এটা আমার, আপনারা চাইলে অর্ডার করতে পারেন, কিন্তু পাবেন না। কিন্তু এটা পাবেন। কি জ্বালা। সুস্মিতা ওই যে ওখানে পেন কালামকারি, আমি এই কালারটা নেব না, আর এখানে কারণ আমার অন্য ব্যাপার আছে। পূজা মিরর মডেল নিয়ে বাড়ি যাচ্ছে। তুই এটা কোথায় পড়বি? এটা কিনলি যে? যাই না, কিনে রেখে দিলাম। এটা ফেমাস কিছু উঠেছে, আলমারিতে না থাকলে মনটা খারাপ করে। একটা ভালো নতুন নতুন জিনিস উঠেছে, যেটা যদি আলমারিতে না থাকে মনটা আমার খারাপ হয়। যে নতুন উঠেছে আর আমার কাছে জিনিসটা নেই। জামিয়ে এদের সারাক্ষণ ঝগড়া চলছে, টম অ্যান্ড জেরি, শাড়ি নিয়ে জামা কাপড় নিয়ে, কি জ্বালা। সকল ব্লাউজটা দেখতে দে। ওই তো ব্লাউজটা পুরো ব্ল্যাক কালারের, দেখ
না 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 ওইটা না, এই যে আহা এটা ভিতর না 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 ওইটাই ব্লাউজ পিস, একদম ডিফারেন্ট ব্লাউজ পিসটা, এইটাই ব্লাউজ পিস, এই যে এইটা। এটা ব্লাউজ এইটা হুম। এটাই তো এই এটা ইয়েটা আটকে যাচ্ছে, মিরারটা হ্যাঁ আটকে হ্যাঁ যাচ্ছে। মিরর গুলো নতুন লাগানো তো ওই জন্য একটু ইয়ে হচ্ছে। সর! সর এখন থেকে! না, এটা কি ভালো না? তুই নিবি না, একটু সরা। আর কোথায় সরাবো রে বাবা? দুজনে এখন শাড়ি ভাঁজ করতে বসেছে, ঠিক আছে, দুজনে খুলে মহা বিপদে পড়েছে, এখন দুজনেই শাড়ি ভাঁজ করছে। এই দেখ। ওই এ তো আমার কাছে এমনি খুলে চলে যাবে সব। হ্যাঁ দারুণ লাগছে দেখতে। এই যে পূজার এই দুটো শাড়ি, আগে তো একটা নিয়ে গেছে যেটা বার্থডেতে, এটা মিরর মডেল একটা নিয়েছে, আর এইটা এই গ্রিন কালার এই ভাগলপুরিটা তো অনেকদিন আগেই নিয়েছিল। আর এই দুটো হচ্ছে দিদিভাইয়ের প্লেন মডেল একটা, আর একটা এই ব্লু কালারের মিরর মডেল। বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। জামাটা আটকে রেখে দিয়েছে বউ। হ্যাঁ বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, যেতে পারছে না। ঘরে গিয়ে আমি রুটি ফুটি করবো নি বউ। দুটো চারটে রুটি করতে কত টাইম লাগবে? আচ্ছা এখন বাজছে রাত্রি 12টা, ঠিক আছে, আমি আমার সব শ্যুট কমপ্লিট করলাম ড্রেসের। এই নতুন যে সমস্ত কালেকশনগুলো ঢুকেছে ওর উপর রিলস বানাবো, যেটা আমার ফেসবুক পেজ শ্রীজি ফ্যাশন বাই মৌ মুখার্জিতে ছাড়বো। তো সেই জন্য কালকে একটা রিলস বানিয়ে রাখলাম, কালকে কি এখন কি হবে না হবে তো বলা যাচ্ছে না, আর এমনিতেও হঠাৎ করে কাজ চলে আসে তো হয় না, তো রাতের বেলার টাইমটা যদিও বেশি কিছু শ্যুট করে উঠতে পারলাম না, 12টা বেজে গেছে, কাল সকালে উঠতে হবে আবার। খুব সুন্দর সুন্দর ড্রেসও এসেছে, সব কিছু করার ছিল, বাকিগুলো কালকে করে নেবো আর কি। কালকে ব্লগে দেখা হচ্ছে, ওকে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।